ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে গণভবনে হামলা ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। ওই দিন গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে মোহাম্মদপুরের রায়ের বাজার নিয়ে যান কয়েকজন। সিন্দুকে থাকা টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে। পরে সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় রায়ের বাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে জানান, গণভবন থেকে ৫ থেকে ৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে রায়ের বাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেন। মোহাম্মদপুরে এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।